জাহান্নামের ফেরেশতারা থামো থামো থামো, একটু থামো। যেই নবীর উম্মতকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই নবী কি জানে ওই নবীর উম্মতকে যে জাহান্নামে নিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও, আমি একটু ওই নবীর সাথে কথা বলে দেখি। আদম আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে আমার দয়াল নবীকে খুঁজবেন। আমার দয়াল নবীকে যখন পাবেন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী নাকি আদম আলাইহিস সালামকে নিয়ে ওই ফেরেশতার সামনে আসবে, ওই উম্মতের সামনে আসবে। আসার পরে আমার নবী জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনার এই উম্মতের নেকি নাই, বদামল বেশি, যার কারণে উনি জাহান্নামী, সেই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আমার দয়াল নবী বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, শুনো শুনো, আমার যে উম্মতকে নিয়ে যাচ্ছ, আমার ওই উম্মতের নেক আমল কম, উনার বদামল বেশি। তোমরা যে বলছো, তোমরা যে মাপ করছো, ওজন করছো, তোমরা দেখছো, কিন্তু আমি নবী তো দেখি নাই। চলো আবার মিজানের কাছে। মিজান মানে কি? পাল্লার কাছে নিয়ে চলো। আমার নবী সহ, আদম আলাইহিস সালাম সহ, এবং ওই উম্মত সহ, ফেরেশতা সহ আবার কোথায় যাবে? মিজানের কাছে যাবে। মাফ করা হবে, ঠিক উনার মাপ ঠিক আছে, উনার নেকামল কম, নেকামলের পাল্লাটা একেবারে উপরে, বদ আমলের পাল্লাটা নিচে লেগে আছে। এটা দেখার সাথে সাথে আমার দয়াল নবী, মায়ার নবী আর দেরি করবেন না। আমার মায়ার নবী নাকি নিজের আস্তন মুবারকের মধ্যে, জামা মুবারকের মধ্যে হাত মুবারকে ভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে একটা কাগজের টুকরা বের করবেন। কাগজের টুকরাটা বের করে যেই নেকামলের পাল্লা উপরে উঠে রয়েছে, বদামলের পাল্লা নিচে লেগে রয়েছে, নেকামলের পাল্লা উপরে একেবারে কোনো কিছু নাই, ওই নেক আমলের পাল্লার মধ্যে ওই কাগজটা রাখবেন। রাখতে দেরি, নেক আমলের পাল্লাটা নিচে নামতে দেরি নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ বলেন আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এরপরে আমার আল্লাহ বলেন আমিনু বিল্লাহি, এরপরে আমার আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোন হিন্দু যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আগামী কালকে চিন্তা করব রাসূলের প্রতি ঈমান আনতে পারি কিনা। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নাই। এতটুকুর মধ্যে এই ব্যক্তিটা সেই রাত্রের মধ্যে মারা গেল। মারা যাওয়ার পরে সে কি মুসলমান হবে? বলেন না হবে। কেন? সেই তাওহীদের সাক্ষ্য দিল, কিন্তু রিসালাতের সাক্ষ্য দিল না। যতক্ষণ পর্যন্ত রিসালাতের সাক্ষী দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন, বলেন না মুসলমান হবেন না। আমিনু বিল্লাহি, সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। আমার রাসূলের প্রতি ঈমানের আগে আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আমি আল্লাহ পর্যন্ত আসলে হবে না, আমার রাসূল পর্যন্ত আসতে হবে। আমার রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তুমি ঈমানদার, তুমি মুসলমান। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ? প্রত্যেকটা জিনিস খুঁটির উপর থাকে। এই যে পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার মধ্যে খুঁটি আছে কি নাই? বলেন না। খুঁটি ছাড়া বিল্ডিংটা থাকবে? আর খুঁটি যদি দুর্বল হয়
বলেন এটা কি হয়ে যাবে? ধসে পড়বে, এটা নষ্ট হয়ে যাবে। তেমনি ইসলামের মধ্যে ইসলামের 5টা খুঁটি। কয়টা খুঁটি? এটা কোথায় আছে? বুখারী শরীফের 8 নম্বর হাদিস, 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান, 8 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম হলো 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টা? বলেন না কয়টা? 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। এরপরে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে রাসূলের প্রতি ঈমান আনা। এটা কয় নম্বরে? বলেন না কয় নম্বরে? এটাকে বলা হয় ঈমান। এটাকে বলা হয় ঈমান। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত। 2 নম্বর হলো নামাজ। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো আপনার সম্পদ হয়েছে, ওয়াল হজ, আপনি হজ করবেন। কয় নম্বরে? 5 নম্বরে হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের মধ্যে রোজা রাখা। এটা হলো কয় নম্বরে? জোরে বলেন কয় নম্বরে? 1 নম্বরে কি? ঈমান। বলেন না 1 নম্বরে কি? যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান আনবেন না, অনেকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক আলেম নাম দিয়ে, বড় বড় আল্লামা, মুফতি, মুহাদ্দিস নাম দিয়ে তারা সমাজের মধ্যে আপনার এলাকার মসজিদে, আপনার এলাকার ইবাদতখানার মধ্যে তারা ওয়াজ করে, ঈমান নিয়ে ওয়াজ করে না। অথচ ইসলামের 1ম নম্বর খুঁটি, 1ম নম্বর ফিলার, 1ম নম্বর স্তম্ভ হলো ঈমান। সুবহানাল্লাহ বলি। ঈমান না থাকলে আপনার নামাজ কোনো কাজে। একজন হিন্দু যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তার নামাজ হবে? একটু জোরে বলেন না। আপনাদের আওয়াজ দ্বারা বোঝা যাচ্ছে হয়ে যাবে। একজন বড়ুয়া যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তার নামাজ হবে? কেন? তার কাছে কি নাই? বলেন না, তার কাছে কি নাই? ঈমান নাই। এখন আসুন, ঈমান কি? ঈমান কাকে বলা হয়? আসুন বুখারী শরীফের 15 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আবার এগুলি সব সহিহ হাদিস। এখানে কোনো হাসান হাদিসে নয়, এগুলো জয়ীফ হাদিসে নয়, এগুলো সবগুলো সহিহ হাদিস। 15 নম্বর হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা, মিন ওয়ালিদিহি, তোমাদের মাতা পিতা, ওয়া ওয়ালাদিহি, তোমাদের ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন, তোমাদের যত প্রিয় মুহাব্বতের মানুষ আছে তাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ ঈমানদার হবে না। সুবহানাল্লাহ বলি। নবীর প্রেম ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আপনি ঈমানদার হবেন? বলেন না, নবীর প্রেম ছাড়া ঈমানদার হবেন?
আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ইসলামের মধ্যে খুঁটি কয়টা? এক নম্বরে কি? আবার ঈমান কাকে বলে? নবীর ভালোবাসাকে বলে ঈমান। সুবহানাল্লাহ বলি, আরো মোহাব্বত নিয়ে বলি, আরো মোহাব্বত নিয়ে বলি। আরশে পারি তক চর্চা তেরা, শমসো কমর সদকা তেরা, এ বাগ কামল হুসনু তমাম, এ বাগ কামল হুসনু তমাম, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम, खैरुल अनाम पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम। सलातुन या আপনাদের দরুদ শরীফের আওয়াজ যথাযথভাবে আজকে হচ্ছে না। আপনারা অন্য সময় যেভাবে মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন আজকে সেভাবে হচ্ছে না। আর একটু মোহাব্বত নিয়ে সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম ঈমান হলো নবীর মোহাব্বত। ঈমান কি বলেন না? ঈমান কি? নবীর মোহাব্বত। এখন আমরা সকলে নবীকে মোহাব্বত করি কিনা? আমরা যারা মিলাদুন নবী করি, যারা আমরা শাহিন শাহ শ্রীকুটের গোলাম, যারা আমরা মুর্শিদে করিম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির গোলাম, আমরাও বলি নবীকে আমরা মোহাব্বত করি। আর যারা মিলাদুন নবী করে না তারাও দাবি করে, তারাও বলে হ্যাঁ আমরা নবীকে মোহাব্বত করি। মুসলমানের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত, নবীর দরুদ শরীফ, নবীর ভালোবাসা প্রবেশ করিয়ে দেওয়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত যদি না থাকে আপনার জবান দিয়ে দরুদ শরীফ আসবে? আর দরুদ শরীফ কার জবান দিয়ে আসবে না? যে নবীকে মোহাব্বত করে না। আর যে নবীকে মোহাব্বত করে না তার কাছে ঈমান নাই। আর যার কাছে ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে। সেই জন্য নবীর দরুদ শরীফ হলো নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি যাকে বেশি মোহাব্বত করবেন তার সানাহানি, তার সম্মান, তার ইজ্জত আপনার জবান দিয়ে বের হবে। সুবহানাল্লাহ বলি। আমার শাহিন শাহ শ্রীকুট আমাদের ঈমান আমল কেমন ভাবে তরতাজা করিয়ে দিয়েছেন, আমাদের জবানে দরুদ শরীফের প্রচলন করিয়ে দিয়েছেন। যেই দরুদ শরীফ কত বড় নিয়ামত জানেন? বিশেষ করে খসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খসাইসুল কুবরা, এটা সুন্নিরাও মানে, অর্থাৎ যারা মিলাদুন নবী করে তারাও মানে, যারা মিলাদুন নবী করে না তারাও মানে। এমন কি তারা খসাইসে কুবরা এটা বাংলা করেছে। কি করেছে? এই খসাইসে কুবরার প্রথম খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে আছে। কয় খণ্ড? খসাইসুল কুবরা প্রথম খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে আছে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, কার জামানায়? মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি নাফরমান ছিল, অর্থাৎ সেই সব সময় আল্লাহর নাফরমানি করত। 100 বছর নয় 200 বছর নাফরমানি করেছে। কয়শত বছর? এখন তো আমরা হায়াত কম পাই, 70 বছর। একেবারে বেশি ঠেলাঠেলি মানে সুস্থভাবে বাঁচলে 80 বছর 90 বছর, 100 বছর খুবই কম। কিন্তু আগে অনেকজন 300 বছর 1000 বছর পর্যন্ত 1100 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। আল্লাহু আকবার বলি। আর একটু জোরে বলেন না। এই বনি ইসরাইলের মানুষটা মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের এই লোকটা আল্লাহর নাফরমানি করেছে কয়শো বছর? বলেন না কয়শো বছর? 200 বছর নাফরমানি করার পরে হঠাৎ করে ব্যক্তিটা একদিন মারা গেল। মারা যাওয়ার পরে সকলে তো জানে সেই বড় নাফরমান,
সে আল্লাহর বিধান মানে না, সব সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সেই জন্য এলাকার সকল মানুষরা মিলে কি করলো জানেন? ওই ব্যক্তিটার লাশটা একটা ময়লার স্তূপে ফেলে দিলেন। ময়লার স্তূপ আমরা কি বলি? বলে না কি বিন, ডাস্টবিন বলি না? ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, লাশটা ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামের নিকট ওহী নাজিল করলো, ওহে মূসা, আমার এক বান্দাকে সকলে মিলে ডাস্টবিনের মধ্যে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিল। ও মূসা, তাড়াতাড়ি যা, তাকে ওই স্তূপ থেকে, ডাস্টবিন থেকে তুলে আনো। তুলে এনে তাকে গোসল দাও, তাকে কাফন দাও, তারপরে জানাজা আদায় করো, তারপর তাকে দাফন করো সুন্দরভাবে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, উনি অবাক হয়ে গেলেন, আল্লাহকে জানালেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, তুমি তোমার যে বান্দাকে ডাস্টবিন থেকে তুলে আনতে বলেছো, সবাই তাকে নাফরমান হিসাবে জানে। 200 বছর তোমার নাফরমানি করেছে, এখন তুমি বলছো তাকে ওখান থেকে ডাস্টবিন থেকে তুলে আনতে। তখন আমার আল্লাহ বলেন, ও মূসা, 200 বছর নাফরমানি করেছে ঠিক, তাকে তো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যত নাফরমানি করেছে সমস্ত নাফরমানি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, মাওলা রে, কি উসিলায়, কোন আমলের কারণে তাকে তুমি ক্ষমা করে দিলা? তখন আমার আল্লাহ বলে, মূসা শুনো, তোমার ওই উম্মত যখন তাওরাত কিতাব পড়তো, কি কিতাব? মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল, এটা কোন কিতাব? তাওরাত কিতাব। যেই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাব যখন নাকি পড়তো, আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা রে, যখন সে তাওরাত কিতাব পড়তো, যেখানে সে আমার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতো, সাথে সাথে আমার নবীর নাম, আমার হাবিবের নাম, সেই হাত লাগাইয়া ওই হাতটা এখানে চুমু দিত, চুমু দিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়তো। শুধু তাই নয়, তার হাতটা তার চোখের মধ্যে মালিশ করত, যার কারণে আমি আল্লাহ তার অতীতের 200 বছরের গুনাহকে, নাফরমানিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর নামকে ইজ্জত করেছেন এবং আমার নবীর দরুদ শরীফ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো মোহাব্বত নিয়ে বলি, আরো মোহাব্বত নিয়ে বলি, বিনি বিনি খুশবু লাগি बेदम दिल की दुनिया में की, बीनी बीनी खुशबू लगी बेदम दिल की दुनिया में की, खिल गई जब गेसूए मोहम्मद, खिल गई जब गेसूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातुन या सुबहानाल्लाह। बोली बोली अल्लाहु আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে যেই নবীর দরুদ শরীফ পড়ার কারণে আমার নবীর উম্মত নয়, উনি ছিলেন মূসা আলাইহিস সালামের উম্মত।
উনার 200 বছরের নাফরমানি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে তার 200 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা যদি নবীর দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? যেই কাজ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর কাছে প্রিয় হয়, ওই কাজ আমার শাহিন শাহে শ্রীকুট আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আরো মোহাব্বত নিয়ে বলি, শুধু তাই নয়, আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সকলে মানে, যার কিতাব সকল মাদ্রাসার মধ্যে আছে, ওনার একটা কিতাব, কিতাবের নাম হলো জজবুল কুলুব। ওই জজবুল কুলুবের 390 পৃষ্ঠার মধ্যে ইনি একটা ঘটনা এনেছেন। কাল কিয়ামতের ময়দানে আমরা যখন হাসরের ময়দানের মধ্যে ছুটাছুটি করব, কি করব? কিসের জন্য? ডলারের জন্য? কিসের জন্য ছুটাছুটি করব? আমরা প্রাণ বাঁচানোর জন্য, আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য, 12 সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ছুটাছুটি করব, ঠিক কি না? শেষ মুহূর্তের মধ্যে একেবারে কিয়ামতের ময়দান অর্থাৎ হাসরের ময়দান একেবারে প্রায় 95-96% কার্য শেষ হয়ে যাবে। শেষের দিকে গিয়ে দেখবেন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি কে? তিনি হলেন আমাদের আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালাম উনি নাকি কিয়ামতের মাঠে, হাসরের মাঠের মধ্যে ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন উনার কোন সন্তানকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কোন সন্তানকে জান্নাতে নিয়ে যাচ্ছে। উনার শরীরের মধ্যে একটা চাদর থাকবে, চাদরটা নাকি সবুজ কালারের। কোন কালার? সবুজ কালারের একটা চাদর পরে উনি কি করবেন? ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন কোন উনার কোন সন্তানকে জান্নাতে নিয়ে যাচ্ছে, কোন সন্তান জাহান্নামে হচ্ছে, ঘুরে ঘুরে দেখবেন। হঠাৎ করে দেখবেন একজন ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে হাত পা বাঁধা অবস্থায় উনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াবে, এই জাহান্নামের ফেরেশতারা, থামো থামো, উনাকে কোথায় নিয়ে যাচ্ছো? বলে, আপনি দেখতে পাচ্ছেন না উনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। উনার নেক আমল বলতে কোনো কিছু নাই, সব বদি, সব উনার নেক আমল নাই। সেই জন্য আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে উনি জাহান্নামী, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালাম বলবেন, যাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ উনি কোন নবীর উম্মত? ফেরেশতারা উত্তর দিবে, ইনি হলেন শেষ নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আল্লাহু আকবার। তখন আদম আলাইহিস সালাম বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা, থামো থামো থামো, একটু থামো। যেই নবীর উম্মতকে টানা হেচড়া করে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই নবী কি জানে ওই নবীর উম্মতকে যে জাহান্নামে নিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও, আমি একটু ওই নবীর সাথে কথা বলে দেখি। আদম আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে আমার দয়াল নবীকে খুঁজবেন। আমার দয়াল নবীকে যখন পাবেন বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী নাকি আদম আলাইহিস সালামকে নিয়ে ওই ফেরেশতার সামনে আসবে, ওই উম্মতের সামনে আসবে। আসার পরে আমার নবী জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনার এই উম্মতের নেকি নাই, বদামল বেশি, যার কারণে উনি জাহান্নামী, সেই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আমার দয়াল নবী বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা,
জাহান্নামের ফেরেশতারা শুনো শুনো, আমার যে উম্মতকে নিয়ে যাচ্ছ, আমার ওই উম্মতের নেক আমল কম, উনার বদ আমল বেশি। তোমরা যে বলছো, তোমরা যে মাপ করছো, ওজন করছো, তোমরা দেখছো, কিন্তু আমি নবী তো দেখি নাই। চলো আবার মিজানের কাছে। মিজান মানে কি? পাল্লার কাছে নিয়ে চলো। আমার নবী সহ, আদম আলাইহিস সালাম সহ, এবং ওই উম্মত সহ, ফেরেশতা সহ আবার কোথায় যাবে? মিজানের কাছে যাবে। মাফ করা হবে ঠিক, উনার মাপ ঠিক আছে, উনার নেকামল কম, নেকামলের পাল্লাটা একেবারে উপরে, বদ আমলের পাল্লাটা নিচে লেগে আছে। এটা দেখার সাথে সাথে আমার দয়াল নবী, মায়ার নবী আর দেরি করবেন না। আমার মায়ার নবী নাকি নিজের আস্তন মুবারকের মধ্যে, জামা মুবারকের মধ্যে হাত মুবারকে ভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে একটা কাগজের টুকরা বের করবেন। কাগজের টুকরাটা বের করে যেই নেক আমলের পাল্লা উপরে উঠে রয়েছে, বদ আমলের পাল্লা নিচে লেগে রয়েছে, নেক আমলের পাল্লা উপরে একেবারে কোনো কিছু নাই, ওই নেক আমলের পাল্লার মধ্যে ওই কাগজটা রাখবেন। রাখতে দেরি, নেক আমলের পাল্লাটা নিচে নামতে দেরি নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। জাহান্নামের ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন, আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাবেন, কি রে এই কাগজের মধ্যে কি আছে রে? যেই কাগজ দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, এমন ভারী, বদ আমলের পাল্লা একেবারে উপরে আর নেক আমলের পাল্লা নিচে লেগে রয়েছে। আদম আলাইহিস সালাম আমার দয়াল নবীকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন কাগজ? এই কাগজের ভিতরে কি আছে? যেই কাগজটা দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। আমার মায়ার নবী উত্তর দিবেন আদম আলাইহিস সালামকে, শুনেন শুনেন, ওকে বাবা আদম শুনুন, এটা সেই কাগজ। বলে কোন কাগজ? বলে যে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই উম্মত দুনিয়া থাকাকালীন খানাকার মধ্যে বসে বসে, ঘরের কোনায় বসে বসে, মসজিদের মধ্যে বসে বসে আমি নবীর উপর দরুদ শরীফ পড়তো, আর আমি নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে ওই দরুদ শরীফ হিসাব করে রেখেছি। এটা হলো সেই দরুদ শরীফের হিসাবের কাগজ। হাশর মে উनको देखेंगे जिस दमा, उम्मती सब कहेंगे खुशी से, उम्मती सब कहेंगे खुशी से, हशर में उनको देखेंगे जिस दमा, उम्मती सब कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिस पे कांधे पे कमली है काली, भर दो जोली मेरी सरकार मदीना, भर दो जोली मेरी सरकार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली, कुछ नवासों का सदकाता हो, दर पे आया हो बनकर सवाली, स्वरातुन्या। বলি সুবহানাল্লাহ। আজকে যে শাহিন শাহের শ্রীকুট আব্দুর রহমান চৌরবি, আমার সৈয়দ আহমদ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির যার উরসে পাক হচ্ছেন, উনি আমাদের জন্য কত বড় নিয়ামত। এই হাদিসগুলো, এই ঘটনাগুলো যখন রিসার্চ করবেন ঈমান নিয়ে, তখন বুঝতে পারবেন
তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত, যেই দরুদ শরীফের জন্য শুধু এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। অনেক মাদ্রাসা দেখবেন, অনেক বদআকিদার মাদ্রাসা, কোরআন হাদিস একবারে তুরুলি, কত স্পষ্ট, কত ক্লিয়ার, সবকিছু ঠিক আছে, কিন্তু ঈমানের ওয়াজ করতে বললে, দরুদ শরীফ পড়তে বললে তাদের জবানে তালা লেগে যায়, কারণ তাদের অন্তরে নবীর মুহাব্বতের কমতি আছে। ঠিক কি না? নবীর মুহাব্বত ছাড়া কোনো গতি, বলেন না, নবীর মুহাব্বত ছাড়া কোনো গতি। আমি বুখারী শরীফ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, নবীর মুহাব্বতের নামই হলো কি? ঈমান। বলি, নবীর মুহাব্বতের নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ঈমান আমলকে আল্লাহ কবুল করুক, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন আমরা পৃথিবীর জমিনে থাকব, যতদিন আমাদের রিজিক আল্লাহ রেখেছেন, যতদিন শ্বাস প্রশ্বাস আল্লাহ আমাদেরকে রেখেছেন, ততদিন যেন আমাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নবীর প্রেমে থাকে, আল্লাহর ভয়ে থাকে, বলি আল্লাহর তাজিমে থাকে। সকল বলি আমিন।